সবারই এমন কিছু স্মৃতি আছে যেসব স্মৃতি কেবলই নালিশময়। সব পাড়াতেই এমন একজন লোক থাকেন, অন্যায় অথবা ঝগড়ার বেলায় তিনি করবেনও বেশি, আবার নালিশের বেলায়ও তিনিই থাকেন সর্বাগ্রে। যাকে সামনে পান, যেখানে পান, তিনি নালিশ করে যান। চায়ের দোকান থেকে চাঁদের মাটি, কোথাও তার নালিশ থামে না। নালিশ না করলে তার পেটের ভাতই হজম হবে না। এই চরিত্রের লোককে কার এলাকায় কি নামে ডাকে মনে করতে থাকুন, আর ফাঁকে ঘুরে আসা যাক আরেক চরিত্রে। এই চরিত্রের কাজও নালিশ করা। যেখানে যাকে পাবে সেখানেই চলবে নালিশ। সামনে পাহাড় নাকি মানুষ দেখার সময় তাদের নেই। বলতে তাদের হবেই বাংলাদেশ ভালো না। কেন ভালো না বললে উত্তর দেবে, ওখানে অমুক নির্যাতন হয়, তমুক বাদের উত্থান হয়েছে, ওখানকার লোকের পোশাক এমন, ওখানে আমাদের কেউ গুনছে না, সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, ইত্যাদি ইত্যাদি। তবে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, সংখ্যালঘুরা নির্যাতনের শিকার, এ কথা আসলেই সত্য। শুনে চমকে যাবেন না, ঘটনার মূলে আসেন। আসলে ভারত সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে যা বোঝে তা হলো বুলডোজার দিয়ে অন্য ধর্মের উপাসনালয় গুঁড়িয়ে দেয়া, গো রক্ষার নামে মানুষকে পিটিয়ে মারা, হোলির দিনে জোর করে অন্য ধর্মের মানুষের গায়ে রং মাখানো, মসজিদের নিচে মন্দির খোঁজা, এমনকি তাজমহলের মতো বিশ্ব ঐতিহ্যের নিচেও মন্দির খুঁজছে তারা। কেবল মুসলিম নয়, ভারতে দলিত থেকে শিখ সবাই এমন কাঠামোবদ্ধ বিদ্বেষের শিকার। মোদির হিন্দুত্ববাদ আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে সাম্প্রদায়িক সংঘাতকেই বোঝে। বছরের ৩৬৫ দিনই চলে ভারতের এই রাষ্ট্র স্পন্সর করা আন্তধর্মীয় সংঘাত। বিজেপি আসলে সাম্প্রদায়িক সহিংসতা বিক্রি করেই রাজনৈতিক ফায়দা লোটে। টিউবওয়েল থেকে পানি নেয়ার অপরাধে যে ভারত দলিতকে পিটিয়ে মারে, মুসলিমদের বাস্তুচ্যুত করতে বানায় ভয়ঙ্কর নাগরিকত্ব আইন, সেই কথিত সাম্প্রদায়িক সম্প্রীতির ভারত তো বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি খুঁজে পাবে না, কারণ বাংলাদেশে তো ভারত স্টাইলের সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। ভারতের চোখের আকার হাতির মতো, তারা নিজের বৃহৎ শরীরের ক্ষত দেখতে পায় না। তবে বাংলাদেশের বেলায় তিলকে তরমুজ বানিয়ে নালিশ করা চাই। নালিশ ভারতকে করতেই হবে। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারত নালিশ ঠুকেছে। গান সেই একটাই, বাংলাদেশে কোনো শান্তি নেই, শুধু সংঘাত। যুক্তরাজ্যে গিয়েও সেই একই আলাপ ভারতের। সর্বশেষ তারা মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের কাছেও সেই একই নালিশ ঠুকেছে। যদিও হিন্দু হয়েও যে দলিতরা উত্তরপ্রদেশ বা গুজরাটে চরম নির্যাতনের শিকার, তাদের কথা ভারত তুলসির সামনে একবারও তোলেনি। এর আগেও ভারতের অপচেষ্টা চলেছে। এমনকি কলকাতায় ঘুরতে বা চিকিৎসা করাতে যাওয়া বাংলাদেশিদের ধরে ধরে ভারতীয় মিডিয়া প্রমাণ করার চেষ্টা করেছে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। তবে কাজ হয়নি। সনাতন কিংবা মুসলিম সবাই জবাব দিয়েছেন, নতুন বাংলাদেশে তারা ভালোই আছেন। তবে তাতে কি? ভারতের অবস্থা হচ্ছে, আপনি বাংলাদেশি, আপনাকে স্বীকার করতে হবে আপনি আসলে ভালো নেই। আপনি বলেন হাসিনা আমলে, মানে ওই আর কি আগেই ভালো ছিলেন। এই হাস্যকর ভারতীয় চেষ্টা নিয়ে হাসি ঠাট্টা অনেক হলেও ভারত দমে নেই। হাসিনা ছাড়া বাংলাদেশ ভালো নেই, এটা তাদের প্রমাণ করতেই হবে।